আমরা পরম পূজ্য সকলকে বন্ধুরা, গ্রামের অষ্টশীল উপসব ব্রত পালনকারী পূর্ণ বা সফল জনকারী মায়েরা, বোনেরা, মামিরা, দাদারা, দাদা, ছোট ভাই, বউরা, যারা গ্রামকে সজ্জিত করতে নিবৃত্ত জারি করে করছেন, সকলের প্রতি অবশ্যই শ্রদ্ধা এবং সুধীমণ্ডলী, আজকের সামগ্রিক আয়োজনে আমাদের সম্মানিত ধর্মের সম্পাদক অমিতবাবু নেতৃত্বে অষ্টশীল উপসব ব্রতে যারা সকলের সহযোগিতায় আজকের এই আয়োজন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে আর্থিক, কায়িক, প্রাথমিক সহযোগিতা করেছেন, অষ্টভূষিতার দান নিয়েছেন, তরি তরকারি দান করেছেন, সকলের অবদান অবশ্যই অবশ্যই। আমরা অন্যান্য সংগঠনে অষ্টশীল ব্রতে ব্রতী হয়ে সাধক সাধিকা হিসাবে এভাবে অনেকটা দান করা হয় না। প্রতিদিন আপনারা উপসব পালনের প্রচেষ্টা যেমন থাকে, প্রতিদিন উপাসনা করে থাকেন, বাস্তবিক যে সবাই ধর্মীয় জীবন যাপনের যে পবিত্র জীবন যাপন করছেন তাদের সঙ্গে বিচিত্র আজকের আজকের দিনের চেতনাটাই আলাদা। এখানে আমাদের উপস্থিত থাকতে ধর্মপদের উপর উদ্বোধনী নিয়ে ধর্মপদের উপর ভীষণ একটি গুরুত্বপূর্ণ ধর্ম এখানে করবেন, সেটি আমাদের জীবনকে আরো আলোকিত করবে, এ প্রার্থনা থাকবে। আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সকলকে পায়েস তারপরে পুণ্য সঞ্চয়ের আশায় আমাদের আশীর্বাদ প্রার্থনা করতে পারবো করবো। তার পারিবারিক ব্যবসায়িক আমি উত্তরোত্তর স্মৃতি কামনা করছি। বিশেষ করে আমরা 3টার সময় আসন্ন পরিকল্পনা জানেন আয়োজনের বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করবো। সকলকে উপস্থিত থাকার সঙ্গে আবেদন জানাবো। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের শেষ শুক্রবারে পরিকল্পনা হবে। আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, প্রতিটি বাড়ি থেকে একজন সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য। পরবর্তীতে কোনো আলাপ আলোচনা না করে এখানে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, সেজন্য আহ্বান জানাচ্ছি। এবং আমি সময় না বাড়িয়ে পরম শ্রদ্ধেয় আজকের একক ধর্মদেশক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য ব্যক্তিত্ব ভান থেকে আমার আবারও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সকলকে নীরবতার সাথে জন্মগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আমাদের এখানে আসলে বক্তব্য প্রদান করার জন্য অনেকেই রয়েছেন। আসলে আমরা যেহেতু ধর্মসম্পন্ন করবো সেহেতু আমি আমাদের প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। এবারে আমরা শিল হব, শিল প্রার্থনার জন্য মৃতভাবে প্রয়োজন আছে। সেটা ধরে নিলাম সন্তান সমাজের ধর্মীয় সম্পাদক ধর্মবাদের পরিমাণে প্রার্থনার জন্য শিল প্রার্থনার জন্য মৃতভাবে প্রয়োজন আছে।
আজকে আমাদের প্রধান হিসেবে দান করছি। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स मनो मनसट्टा मनोमया मनसासि पसन्नेन वचति वा करोति वा ततुनां सुखमन्नेति सयवयनपायिनो मनो पुंबगमा धम्मा मनसट्टो मनोमया मनसासि पधुट्टेन वचति वा करोति वा ततुनां दुःखमन्नेति सक्खं ववहतो पदं नहि वीराणि वीराणि सम्मन्ति दकुदाचन अवीरानसम्मन्ति सधम्मा सनातनं सब्बापपस्सयखरनं कुशलस्सयुपसम्पदम् सचित्तो परियोदोपनं तं बुद्धानशासनं एतेन सस्सवाझेन होतु ते जयमङ्गलं ते। আমার পরম পবিত্র জন্মতীর্থ সাতকানিয়া থানার অন্তর্গত ঐতিহ্যের ঋদ্ধ ধর্ম কৃষ্টি সভ্যতায় সমুজ্জ্বল শিলঘাটা গ্রামেরই একমাত্র অন্যতম সদ্ধর্ম চর্চার সাধনপীঠ শিলঘাটা পরিনির্বাণ বিহার। এই বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রতে সকল উপাসক উপাসিকা দায়িকা কর্তৃক উপাসতের সঙ্গদান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টপরিষ্কার সঙ্গদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সঙ্ঘপ্রধান আমার পরম কল্যাণ মিত্র শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ জ্ঞানপার রত্নপ্রিয় ধ্যান কুটিরের প্রতিষ্ঠাতা বান্ধবনস্থ অষ্টবিংশতি বৌদ্ধবিহার রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র সঙ্গরাজ শাসনশ্রী রত্নপ্রিয় অনাতলের প্রতিষ্ঠাতা সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি বিমুক্তি বারিদি বিদর্শনাচার্য মুদীয় গুরুদেব ভান্তের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আজকে অনুষ্ঠানের উপস্থিত এ গ্রামের জন্মজাত সাংঘিক ব্যক্তিত্ব ধোপাচরী বনবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ রত্নপ্রিয় কল্যাণ পরিষদের
সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ভদন্ত দেবানন্দ মহাতের মহোদয়, এ গ্রামের জন্মজাত প্রিয়ভাজন প্রিয়জিৎ স্থবির সহ প্রমুখ মাননীয় মহান সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান। যেসব পরপারগত জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজন, তাদের পারলৌকিক শান্তি কামনায় পুণ্যদান করছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় জন্মতীর্থে আজকে আপনারা অষ্টপ্রহর সঙ্গদান সহ একক ধর্মদর্শনের আয়োজন করেছেন। বিশেষ করে বিহার উন্নয়ন কমিটির সুযোগ্য সভাপতি, এ গ্রামের এই জন্মজাত রত্নখ্যাত সুসন্তান কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া বিপন এবং সুযোগ্য সাধারণ সম্পাদক, এ গ্রামের এই সুসন্তান অ্যাডভোকেট বিশ্বমিত্র বড়ুয়া, তারা যখন থেকে দায়িত্ব গ্রহণ করেছেন, পূর্বের ধারাবাহিকতায় বিহার উন্নয়নের সাথে কাজ সম্পৃক্ত রেখে সাথে সাথে ধর্মীয় কিছু কর্ম সৃষ্টি করার ক্ষেত্রে আগামী প্রজন্মদেরকে সধর্মের আলোয় আলোকিত করতে সধর্ম শিক্ষাগুলোকে বেগবান করেছে। এবং গত বছর তারা প্রতিটি অষ্টমী অমাবস্যা তিথিতে এক এক দিন এক এক বরেণ্য ভিক্ষু সংঘদেরকে আহ্বান করে একক ধর্মদর্শনের আয়োজন করেছিল। সে সময়ে আমার আসার সৌভাগ্য হয়েছে। এই বছর দেশের রাজনৈতিক, সামাজিক, প্রাকৃতিক বিভিন্ন কারণে হয়তো এটা সম্ভব না হলেও আজকে যে বিষয়ভিত্তিক আলোচনা, এটা আসলে খুবই গুরুত্ববহ। তো আমি প্রথমেই স্বীকার করে নিই, যে কোনো বিষয়ভিত্তিক আলোচনা করলে পঠন পাঠন খুব বেশি প্রয়োজন। তো আমার বিশেষ আসলে ব্যস্ততা, চতুর্দিকের সামাজিক জাতি সংস্থার অস্থিরতা, এগুলোই আমাকে অনেক বেশি চিন্তিত করেছে। বেশি বিষয় অধ্যয়ন করার সুযোগ সময় আমার হয় নাই। তথাপি আমার সাধনা চর্চায় আমি যতটুকু উপলব্ধি করি তা স্বল্প সময়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, ভগবান তথাগত বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, স্বধর্ম প্রচার করছিলেন ধর্মচক্র প্রবর্তন সূত্রের পর, তখন বুদ্ধের ধর্ম কথা শুনে দুই ভাই মধ্যে একজনের নাম ছিল চুল্লুপাল আর বড় ভাইয়ের নাম ছিল মহাপাল। তো মহাপাল চিন্তা করছে, বুদ্ধ যে ধর্ম দেশনা করেছে, দুঃখ থেকে মুক্তি লাভের যে বুদ্ধ দিক নির্দেশনা দিয়েছে, সেটি যদি আমি সম্পাদন করতে চাই গভীরভাবে, তাহলে আমার প্রব্রজ্য নেওয়াটা আবশ্যক। তাই তিনি বুদ্ধের কাছে প্রার্থনা করলেন যে, তথাগত বুদ্ধ, আমি আপনার কাছে প্রব্রজ্য গ্রহণ করতে চাই। বলে, আপনার পরিবারে কে আছে? বলে, আমার একটা ছোট ভাই আছে। বলে, আপনি ছোট ভাইয়ের সাথে কথা বলে আসুন। তখন তিনি ছোট ভাইয়ের কাছে গেলেন, ছোট ভাইকে গিয়ে এই কথাটা ব্যক্ত করলেন। তখন ছোট ভাই চুল্লুপাল বলছে, দাদা, আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনি কেন প্রব্রজিত হবেন? আপনাকে যাহা কিছু করা কর্তব্য সমস্ত কিছু আমি সম্পাদন করব। তবুও আপনি প্রব্রজ নেবেন না, কারণ আপনি প্রব্রজ নিলে আমি একা হয়ে যাব। কিন্তু মহাপাল বলছে, না,
এই সংসার বড় অসার অনিত্যময়, এই সংসারে আমি থাকব না, এখানে আমার আর কোনো কিছুই ভালো লাগছে না, এটা অসার, এই মন অসারতায় আমাকে ধাবিত করছে। তখন অনেক কান্নাকাটি করল, কিন্তু সেই মহাপাল বড় ভাই ছোট ভাইয়ের কোনো কথাই তিনি শুনলেন না, বুদ্ধের কাছে আসলেন। বুদ্ধের কাছে এসে তিনি প্রব্রজ উপসম্পদা গ্রহণ করলেন। গ্রহণ করার পর তিনি প্রার্থনা করলেন যে তথাগত বুদ্ধ, আপনার আছে, ধূর মানে হচ্ছে পথ, কয়টি পথ? বুদ্ধ বললেন, আমার শাসনে দুইটি ধূর আছে, দুইটি পথ আছে। কি কি? একটা হচ্ছে গ্রন্থদূর, আর একটা হচ্ছে বিদর্শনদূর। গ্রন্থদূর কি? একজন ভিক্ষু যখন শীল বিনয় রক্ষা করে, ত্রিপিটক শাস্ত্র আদি অধ্যয়ন করে, ত্রিপিটক সম্পর্কে যথাযথভাবে জ্ঞান অর্জন করে, তাকে বলা হয় গ্রন্থদূর। যেমন আমাদের মধ্যে অনেক ভিক্ষু আছেন যারা শীলময় জীবন যাপন করে, অনেক বইপত্র পড়েন, অনেক বইপত্র লিখেন, ত্রিপিটক শাস্ত্র সম্পর্কে যাদের জ্ঞান আছে, যে আপনি কোন সূত্র কোথায় কি বলেছে বুদ্ধ, এগুলো তিনি মুখস্থ বা ঠোঁটস্থ আমরা যেটা বলি, এই বিষয়গুলো আয়ত্ত করার জন্য যে প্রচেষ্টা, এটাকে বলা হয় গ্রন্থদূর। বিদর্শনদূর কি? বিদর্শনদূর হচ্ছে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনে যিনি শ্রোতাপত্তি সগীতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে, সেটাকে বলা হয় বিদর্শনদূর। তো বুদ্ধ শাসনে এই দুইটি কিন্তু বুদ্ধ প্রশংসা করেছেন। তখন মহাপাল চিন্তা করছে, আমি তো বয়বিদ্যকালে এখন প্রব্রজে নিয়েছি, তো আমি যদি ত্রিপিটক শাস্ত্র বিষয়ে অধ্যয়ন করতে চাই, এরপরে যদি আবার বিদর্শনে যাই, তাহলে তো আমার দীর্ঘ সময় লাগবে। তবে এখানে একটি কথা, সেটা হচ্ছে আপনি বিদর্শন দূর দিয়ে মাত্র নির্বাণ সাক্ষাৎ করা যাবে, কিন্তু গ্রন্থ দূর দিয়ে নির্বাণ সাক্ষাৎ হবে না। তবে গ্রন্থদূরকে বুদ্ধ প্রশংসা করছেন এই অর্থে, গ্রন্থদূর সম্পর্কে যিনি খুব বেশি জানবেন, তিনি যখন বিদর্শন দূরে প্রবেশ করবেন, তখন তিনি অতি দ্রুত মার্গজ্ঞানের অধিকারী হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু তিনি সেই সম্পর্কে জানেন। তো তিনি চিন্তা করছে, আমি তো বয়বৃদ্ধকালে অনেকটা বয়স্কে আমি ভিক্ষু হয়েছি, সুতরাং আমার পক্ষে এই দীর্ঘ সময় তো বেঁচে থাকবো কোনো কথা নেই, আমার তো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, তখন তো আমি আর বিদর্শন দূরে যেতে পারবো না। সুতরাং আমার জন্য উত্তম হবে বিদর্শন দূরে গ্রহণ করা। তখন তিনি গ্রন্থ দূরে না গিয়ে বিদর্শন দূর মানে কর্মস্থান গ্রহণ করলেন। তো তিনি একটি জায়গায় গেলেন, সেখানে গিয়ে 3 মাস বর্ষবাস অধিষ্ঠান করবেন। তো তিনি বলছেন, 4 ইজ্জাপদ কি? 4 ইজ্জাপদ মানে কি? ভাবনা করতে কয়ভাবে মানুষ ভাবনা করতে পারে। তো এটা আমরা জানি, একটা হচ্ছে বসা অবস্থায় আপনি ভাবনা করেন, আমাদের এখানে যেটা আপনারা প্রায় সময় করেন, অর্থাৎ বসে থেকে ভাবনা করা। আরেকটা হচ্ছে হাঁটার মাধ্যমে ভাবনা করা যায়। অনেকে তুলছি, নিচ্ছি, ফেলছি, এরকম করে ভাবনা করে না, চংক্রমণ যেটাকে বলে, এটার মাধ্যমে ভাবনা করা যায়। আর একটু হচ্ছে দাঁড়িয়ে, শুধুমাত্র দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানো অবস্থায় আমি ভাবনাও করা যায়। আর একটা হচ্ছে শয়ন, শুয়ে থাকা। এই 4টাকে বলা হয় 4 ইজ্জাপদ। তো তিনি চিন্তা করছে, আমি এখান থেকে একটি ইজ্জাপদ আমি ত্যাগ করব। কোন ইজ্জাপদ? আমি কখনো শয়ন করব না, আমার পৃষ্ঠ কখনো আমি সোজা করব না, অর্থাৎ তিনি শুয়ে থাকবে না, তিনি বর্ষাবাস অধিষ্ঠান করলেন ওই আরেকটি বিহারে যেখানে গেছেন। তো ওখানে একজন চিকিৎসক ছিলেন, গ্রন্থে বৈদ্য বলছে। এখন বৈদ্য বললে তো আমাদের একটু সমস্যা, বৈদ্য বললে তান্ত্রিক মনে করে, বৈদ্য শব্দটা এখন তান্ত্রিকের, তখন কিন্তু বৌদ্ধ মানে কিন্তু তান্ত্রিক না, বৈদ্য মানে চিকিৎসক। তো আমি এটা এই জন্য বলছি, যখন হয়তো কেউ বইটা পড়বেন, বানতে বলেছে চিকিৎসক, কিন্তু এখানে দেখেছি বৈদ্য,
তো ওখানে মূলত তিনি ছিলেন একজন চিকিৎসক। তো চিকিৎসক ভান্তেদের দেখে প্রার্থনা করলেন, ভান্তে আপনারা তো 3 মাস বসবাস থাকবেন, যদি কোনোরূপ কোনো অসুবিধা হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, কেউ অসুস্থ হয়, তাহলে আমাকে একটু বলবেন। যেমন আমাদের অনেক ডাক্তার আছে, আমাদের সাথে যখন দেখা হয়, ভান্তে যদি কোনো সময় সুবিধা অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, একটু আপনার সেবা যেন আমরা করতে পারি। অনেক বুদ্ধিমান ব্যক্তি কিন্তু এরকম প্রার্থনা করে থাকে। তো যেমন আমাদের একজন ডাক্তার আছেন বাবু রিপন বাবু, আমাদের শ্রদ্ধেয় গুরু ভান্তেকে আমি ওনার কাছে নিয়ে গিয়েছিলাম। তো উনি আমাদেরকে প্রার্থনা করে বলছে, ভান্তে কখন কি যেটা হয় ভান্তে আমাদেরকে জানাবেন। ডাক্তার মানুষ একটু ফোন করতে সংকোচ করি, বলছে না ভান্তে যখন ইচ্ছে হয় আপনি তখন ফোন করবেন। এই যে প্রার্থনা করা, তো এইভাবে ওই চিকিৎসক বৈদ্য প্রার্থনা করলেন। এখন ভান্তে প্রথম 1 মাসেই উনি তো শয়ন করে না, কিন্তু তার চোখের যন্ত্রণা শুরু হলো। তখন অন্যান্য সবহিয়ারীরা বলে যে আপনাকে তো অমুকে প্রার্থনা করেছে, ওনাকে একটু বলেন। তো অন্যরা বলাতে ওনাকে বলেছে। তো তিনি একটি তৈলপত্র তৈরি করে, অর্থাৎ তৈল জাতীয় একটি ওষুধ তৈরি করে ওনার জন্য পাঠালেন। তো বলে যে এটা ওনাকে যে শয়ন করে নাসাগ্রে এটা সেচন করার জন্য এটা বলবেন, অর্থাৎ নাক দিয়ে দেওয়ার জন্য। এখন তিনি কি করেছেন, যেহেতু তিনি অধিষ্ঠান করেছেন তিনি কখনো শুইবেন না, তো এখন বসা অবস্থায়, উপবেশন অবস্থায় উনি এটা যখন প্রয়োগ করে আসলে যথার্থ কাজ করে না। কিছুদিন পর তিনি যখন আবার পিণ্ডচারণে বের হয়েছেন, তখন ওই চিকিৎসক জিজ্ঞাসা, ভান্তে আপনার চক্ষু রোগ কেমন হয়েছে? বলে যে না আমার চক্ষু রোগ তো ভালো হয়নি। বলে আমি যেভাবে তৈলপত্র আপনাকে দেওয়ার জন্য বলেছি আপনি কি সেরকম দিয়েছেন? বলে যে না আমি আপনি কি সেভাবে দিয়েছেন? বলে যে হ্যাঁ আমি নাগের ছিদ্র দিয়ে সেটা সেচন করেছি। তো বলে যে আপনি কি শয়ন করে দিয়েছেন? তখন উনি আর কোনো কথা বলে না, নীরব থাকে, উনি উত্তর দেয় না। তখন তিনি আবার ওষুধ তৈরি করে পাঠালেন। তখন আরেকদিন দেখা হলো, আরেকদিন জিজ্ঞাসা করলেন, কিন্তু যখনই শয়ন করে দিয়েছেন কিনা বলে, তখন তিনি আর কোনো কথা বলে না। বলে যে ভান্তে আমি কি আপনার কক্ষটা একটু দেখে আসতে পারি, মানে আপনি যেখানে থাকেন? তো বলে যে হ্যাঁ আপনি যেতে বলো, ওগুলো একটু আমার পরীক্ষা করা দরকার। তো ওখানে গিয়ে উনি অনেক দেখলেন, দেখে যে শোয়ার কোনো জায়গা নাই, অর্থাৎ শোয়ার কোনো খাট বা বিছানা কোনো কিছু নাই। তখন তিনি বললেন, ভান্তে আপনি নিশ্চয়ই শুয়ে এই ওষুধটা দিচ্ছি, যদি না দেন তাহলে তো আপনি অন্ধ হয়ে যাবেন, আপনি তো চক্ষু হারিয়ে ফেলবেন, সুতরাং আপনি শুয়ে ওষুধটা দেবেন। তখন স্বাভাবিক এই মহাপালের চিত্ত বিতর্ক উৎপন্ন হলো। তখন মনে মনে তিনি বলতে লাগলেন, কত জন্ম জন্মান্তর চক্ষুহীন হয়েছি, আমার এই চর্মচক্ষু হচ্ছে, আমার তো বুদ্ধ চক্ষুর বেশি প্রয়োজন। আমি বুদ্ধ চক্ষু লাভ করতে পারিনি বলেই তো জন্ম জন্মান্তর কত পরিভ্রমণ করেছি। আমার চক্ষু চর্মচক্ষু শ্রেষ্ঠ নাকি বুদ্ধ চক্ষু শ্রেষ্ঠ? কাকে প্রশ্ন করছে? মনকে নিজে নিজে প্রশ্ন করছে। আমরা অনেক সময় নিজে নিজে প্রশ্ন করি না, নিজে নিজেই প্রশ্ন করছে, আমার কাছে তো বুদ্ধ চক্ষুই শ্রেষ্ঠ, এই চর্মচক্ষু চলে যাক, কত জন্ম জন্মান্তর তো অন্ধ ছিলাম, তার কি কোনো হিসাব আছে? এই জন্মেই যেহেতু বুদ্ধকে পেয়েছি, বুদ্ধের সাক্ষাৎ পেয়েছি, আমি বুদ্ধ চক্ষুই উৎপন্ন করতে চাই। তো বুদ্ধ চক্ষু কি? শ্রোতাপত্তি, স্থগিতাগামী, অনাগামী, অরহৎ, এগুলো হচ্ছে কি বুদ্ধ চক্ষু। এই বুদ্ধ চক্ষু দিয়ে আপনি কি দেখবেন? এই বুদ্ধ চক্ষু দিয়ে চারি আরিয়া ছাচ্ছানি, চারি আর্য সত্যকে আপনি দর্শন করবেন। এই চারি আর্য সত্য কি? দুঃখ ইয়ানা, দুঃখ সমুদয়ানা, দুঃখ নিরুদয়ানা, দুঃখ নিরুদাগামিনী পাটিপাদায়ানা। দুঃখ আর্য সত্য,
দুঃখ নিরুতার্য সত্য, দুঃখের কারণ আর্য সত্য, দুঃখ নিরুতার্য সত্য, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য। এই দুঃখ আপনারা সবাই জানেন, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। এটা হচ্ছে দুঃখ আর্য সত্য। দুঃখের কারণ আর্য সত্য, দুঃখের কারণ আর্য সত্যই ধর্মচক্র প্রবর্তন সূত্রে সংক্ষেপে বলছে, কামতংহা ভাবতংহা বিভাবতংহা, কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা। অথবা এটাকে যখন অবিদ্যা দিয়ে ব্যাখ্যা করা হয় তখন বলছে, অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নাম হইতে সরায়তন, সরায়তন স্পর্শ, স্পর্শ বেদনা, বেদনা তৃষ্ণা, তৃষ্ণা তো উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। এটি হচ্ছে দুঃখের কারণ। দুঃখ নিরোধ, অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ, সংস্কার বিজ্ঞান নিরোধ, এরকম নিরোধ। এটা হচ্ছে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় আর্যাষ্টাঙ্গিক মার্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এগুলো আমরা সবাই জানি না, তাহলে আমাদের মধ্যে কি বুদ্ধচক্ষু আছে? আমিও তো এখন বলছি, আমাদের এই দেখাটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দেখা। আমরা যেটা দেখি এটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দেখা। মোহ আসলে সেটা আমরা ভুলে যাই, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু মোহ যখন আমাদেরকে আবৃত করে তখন আমরা এগুলো ভুলে গিয়ে পাপকর্মগুলো সম্পাদন করি। এটাকে বলা হয় অনুভেদ জ্ঞানে দেখা। যেমন কোনো মানুষ মৃত্যুবরণ করেছে, আমরা কি করি? আমরা কান্নাকাটি করি না, কিছুদিন পর মানুষটাকে আমরা ভুলে যাই। অর্থাৎ অনিত্য যে চিন্তা, এটা আমাদের সব সময় থাকে না। এটা হচ্ছে অনুভেদ জ্ঞানে দেখা। প্রতিভেদ জ্ঞানে দেখা মানে কি? ওই বুদ্ধ চক্ষে দেখা। এই বুদ্ধ চোখ দিয়ে যখন আপনি অনুভেদ জ্ঞানে প্রতিভেদ জ্ঞানে দেখবেন, তখনই হবে সেটা প্রকৃত দেখা। তো মহাপাল তিনি মনে মনে বলছে, আমি বুদ্ধ চক্ষু চাই, আমি চর্মচক্ষু চাই না। তখন উনি আবার ওষুধ দিলেন, কিন্তু না, তিনি কোনো ক্রমে সেটি গ্রহণ করলেন না। তো তিনি একদিন চংক্রমণ করছেন। তো চংক্রমণ করতে করতেই তিনি সেখানেই স্মৃতি সাধনায় নিমগ্ন হতে হতে মহাপাল তিনি অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন। এবং কথিত আছে তার চক্ষু নষ্ট হলেও সেটা কিন্তু মার্গ জ্ঞানের ঠিক, যখনই তার মার্গ জ্ঞান উৎপন্ন হয়েছে তখন, কিন্তু পরবর্তী দিনে। তবে কেন তিনি অন্ধ হলেন, এটার একটা অবশ্যই কি কারণ আছে। কেন তিনি এরকম অন্ধ হলেন? তখন সেই কারণটা হচ্ছে অতীত জন্মে তিনি একজন ডাক্তার ছিলেন, বৈদ্য চিকিৎসক। তো একজনের সাথে কন্ট্যাক্ট হয়, তার চোখ যদি ভালো হয়ে যায় তাহলে ওনাকে অনেকগুলো উপটোকন দেবে। অর্থাৎ কন্ট্যাক্ট আমরা যেটা বলে দিই যে হয়তো এত টাকা আপনি দেবেন। এখন তাকে প্রথম ওষুধ দিয়েছে, সে ভালো হয়ে গেছে, তো সে চোখে দেখতেছে। এখন তাকে বলতে, আপনি কি চোখে দেখতেছেন? বলছে না, আমি চোখে দেখি না। কেন? টাকা দেওয়ার ভয়ে। অর্থাৎ যেহেতু কন্ট্যাক্ট করেছে, বলেছে না। তখন এই চিকিৎসক কি করেছে, বলছে ঠিক আছে, আবার কিছু ওষুধ দিলাম, এগুলো দিলে তুমি আরও ভালো করে দেখবে। মূলত এগুলো তার ওই যে ভালো হয়েছে এটা খারাপ হয়ে যাওয়ার জন্য। যখন তাকে আবার দিল, সেগুলো দেওয়ার পর আর চোখে দেখে না। এই কর্ম বিপাক ভোগ করতে হয়েছে। এটাই হচ্ছে ধর্মপদের প্রথম গাথা। বুদ্ধ সেখানে এই গাথাটাই ভাষণ করেছেন যে মানপুব্বাগামা ধাম্মা মানসট্ট মানমায়া মানাসাসে পাদুট্টেনা বচতি বা কারতি বা তাথুনাং ধুকমান্নেতি সাক্ষাং বা বাহাত পাদাং। মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী, মন হচ্ছে প্রধান। ভালো মনে, কুশল মনে, খারাপ মনে, অকুশল মনে কোনো কর্ম বা কাজ করলে বলদের পদানুগামী চক্রের ন্যায় দুঃখ তার অনুশীলন করে। বুদ্ধের সময়কালে প্রকৃতি
মধ্যে এগুলোই বুদ্ধ দেখতে, তখন তো আর এরকম গাড়ি ছিল না, তখন গরুর গাড়ি ছিল। বুদ্ধ এগুলো দিয়ে মানুষ বোঝানোর জন্য বুদ্ধ এই কথাগুলো বলেছেন। গরুর গাড়ি যেমন চাকা টানতে ভার বহন করতে হয়, ঠিক আপনার মনকে যদি কুলুষিত করেন, ওই যে চক্ষুপাল যেভাবে তিনি এভাবে কর্ম বিপাক ভোগ করেছে, ঠিক সেভাবেই কর্মের বিপাক আমাদেরকে ভোগ করতে হয়। আবার বলছে যে মনপুভ্ভা গামাধাম্মা মনসট্ঠ মানমায়া মানাসাসে পাসান্নেনা বাচতি বা কারতি বা তাতনাং সুকামান্নেতি সায়াবা আনা পাইনু। মন হচ্ছে ধর্মসমূহের পূর্বগামী, মন হচ্ছে প্রধান। কুশল মনে, ভালো মনে কোনো চিন্তা করলে ছায়ার ন্যায় সুখ তার অনুগামী হয়। আপনি যদি মনটাকে ভালো রাখেন, দেখবেন আপনি সুখ পাবেন। আর মনকে যদি আপনি খারাপ রাখেন, আপনি মনে মনে দুঃখ পাবেন। যেমন আপনি একটা মানুষকে হিংসা করেন, দেখবেন আপনি অহেতুকভাবে নিজে নিজে জ্বলতেছেন। মানুষটা জানে না আপনি যে তাকে হিংসা করেন, কিন্তু সে মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করতেছে, ভালোভাবে চলতেছে, কিন্তু আপনি নিজে নিজে জ্বলতে থাকবেন। এই জন্য একটা খুব সুন্দর কথা আছে, হিংসুক জ্বলিয়া মরে হিংসার আগুনে ঢের কিন্তু নাহি পাই মোহ আবরণে। অনেক সময় আমরা একজন মানুষকে তখন হিংসা করি, তখন আমি নিজে নিজে জ্বলি, কিন্তু আমার মোহর আবরণ আমি জানি না। সে যখন একটা সুন্দর বাড়ি করবে, হ্যাঁ কীভাবে করেছে, হিংসা করতেছি। সে যখন উন্নতি শ্রীবৃদ্ধ হবে, হিংসা করতেছি। এই হিংসায় আমি জলে জলে মরতেছি, কিন্তু তার সুখে সেই ঠিকই দিব্যি তার জীবন অতিবাহিত করছে। তো এরকম ধর্মপদ আসলে বৌদ্ধ ধর্ম দর্শনে একটি অতীব গুরুত্বপূর্ণ। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি সারা রাতের পবিত্র বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভের পর, তিনি বুদ্ধত্ব লাভের 2 মাস পর সারা রাতে ঋষিপ্রথন মিগধাবে প্রথম তিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। তৎপর সময়ে তিনি কুশীনগরের শালবৃক্ষ বনে পরিনির্বাণের পূর্ব পর্যন্ত সময়ে তিনি যে ধর্ম দর্শনগুলো ভাষণ করেছেন, সেগুলোকে সমগ্র তার কথাগুলোকে, তার বাণীসমূহকে বৌদ্ধ ধর্ম দর্শনের ত্রিপিটক বলা হয়। বুদ্ধের পরিনির্বাণের পর 3 মাস পরে প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়। সেই মহাসঙ্গীতিতে বুদ্ধের সমগ্র বাণীসমূহকে 2টি ভাগে ভাগ করে। একটি হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে বিনয়। বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পর সম্রাট কালস্যের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়। সেখানেও ধর্ম এবং বিনয়ে বুদ্ধের বাণীসমূহকে ত্রিপিটক অর্থাৎ একত্রিতভূত করা হয়। বুদ্ধের পরিনির্বাণের 218 বছর পর তৃতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়। তখন বুদ্ধের সমগ্র ত্রিপিটককে, বুদ্ধের সমগ্র বাণীসমূহকে 3টি ভাগে ভাগ করে। একটা হচ্ছে বিনয়, এটা অপরিবর্তিত থাকে। দ্বিতীয় হচ্ছে ধর্মকে 2 ভাগে ভাগ করে, সূত্রপিটক এবং অভিধর্ম। ধর্ম দর্শনে বুদ্ধের বাণীসমূহকে ত্রিপিটক হিসাবে আখ্যায়িত করা হয়। এটাকে আমরা 84,000 ধর্মস্কন্ধ বলি। তার মধ্যে 21,000 হচ্ছে সূত্র, 21,000 বিনয় এবং 42,000 হচ্ছে অভিধর্ম। এই 84,000 ধর্ম স্কন্ধ। স্কন্ধ কাকে বলে? যে শব্দ এবং যে বাক্য ভাবাত্মক প্রকাশ করে তাকে বলা হয় স্কন্ধ। যেমন পানাতি পাতা বেরামানি শিক্ষাপদাং সমাধি, আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, এটা হচ্ছে একটা স্কন্ধ। আবার চিত্ত একটা স্কন্ধ, চৈতসিক একটা স্কন্ধ, নির্বাণ একটা স্কন্ধ, রূপ একটা স্কন্ধ, বেদনা একটা স্কন্ধ, সংজ্ঞা একটা স্কন্ধ। অর্থাৎ যে শব্দ এবং যে বাক্য একটি ভাবাত্মক প্রকাশ করে তাকে বলা হয় স্কন্ধ। এরকম 84,000 ধর্মস্কন্ধ। তার মধ্যে 82,000 ধর্মস্কন্ধ বুদ্ধভাষিত, আর 2,000 ধর্মস্কন্ধ হচ্ছে তার শ্রাবক সঙ্গভাষিত। এই ত্রিপিটকের 3টি ভাগে বিনয় পিটকে বলা হচ্ছে
বিনয়পিটকে 5 ভাগে ভাগ করা হয়েছে। পারাজিকে পাচিত্য মহাবজ্ঞ চুল্লবজ্ঞ পরিবার পাঠ। আবার সূত্রপিটককে 5 ভাগে ভাগ করা হয়েছে। সেই 5 ভাগে কি? দীর্ঘনিকায়, মধ্যমনিকায়, অঙ্গুত্তনিকায়, সংযুক্ত নিকায়, ক্ষুদ্রক পাঠ। ক্ষুদ্রক পাঠের মধ্যে 15টি গ্রন্থ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে ধর্মপদ, এই ক্ষুদ্রক নিকায়ের 15টি গ্রন্থের মধ্যে। এবং অভিধর্ম পিটককে আবার 7টি ভাগে ভাগ করা হয়েছে। ধর্মসঙ্গিনী, বিভঙ্গ, ধাতকতা, পুগ্গলপৈত্রী, কথাবত্তুক, যমক ও পট্ঠান, এই 7টি ভাগে ভাগ করতে। তো সূত্রপিটকের মধ্যে যেটা প্রথম গ্রন্থ ধর্মপদ, এই ধর্মপদ গ্রন্থটি অতীব গুরুত্ববহ। এটি আমাদের বৌদ্ধ ধর্ম দর্শনের সার্বজনীনতা উপদেশ সম্বলিত 423টি গাথা নিয়ে 26টি বর্গে এই ধর্মপদ গ্রন্থটি রচনা করা হয়। এটি নিয়ে বহু পণ্ডিতদের কথা রয়েছে। এটি চাইনিজ ভাষা থেকে শুরু করে পৃথিবীর বর্তমান বলে তো বহু ভাষায় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে, অনুবাদ হয়েছে। এবং এই 423টি গাথা আসলে প্রত্যেকটার আবার ব্যাখ্যা আছে, এক একটি কাহিনী নিয়ে, এক একটি বুদ্ধের জীবন দর্শন নিয়ে ধর্মপদ অট্টকথা এটি রচিত হয়েছে এবং তার বঙ্গ অনুবাদও কিন্তু রয়েছে। প্রতিটি বর্গের প্রতিটি গাথার এক একটি কাহিনী যদি আসলে বলতে যাই এখানে তো সময়টা হবে না। আমি তবুও যেহেতু উপাসক উপাসিকারা স্বাভাবিকভাবে সংখ্যার চেয়ে একটু কাহিনীগুলো শুনতে চায়, সেজন্য আমি শুধুমাত্র একটা উপমা, যেটা প্রথম যে ধর্মপদের গাথা দিয়ে হচ্ছে, সেটা এখানে আমি উপস্থাপনা করেছি। এই 423টি গাথা যে ধর্মপদ অট্টকথা সহ যদি কেউ পঠন পাঠন করে, আমি বলবো তিনি বৌদ্ধ ধর্ম দর্শনের সার তত্ত্বসমূহ তিনি আয়ত্ত করতে পারবেন। কারণ এখানে ধর্ম, সূত্র, বিনয়, অভিধর্ম 3টি বিষয়ের কিন্তু এখানে সমাহার রয়েছে। এবং এই শ্লোক বা গাথাগুলো শুধু কোনো নির্দিষ্ট কোনো গ্রন্থ, বুদ্ধের অন্যান্য ধর্ম দর্শনে অনেক জায়গায় এই গাথাগুলো কিন্তু আবারও পুনর্বার উচ্চারিত হয়েছে। এই কারণে অনেক পণ্ডিতগণ এটাকে সংকলিত গ্রন্থ বলে। তবে ষষ্ঠ সংজ্ঞায়নে যেহেতু সমগ্র গাথাগুলো, সমগ্র শ্লোকগুলো বুদ্ধ উক্ত, তাই এটা বুদ্ধ ভাষায় রয়েছে। এবং এই গ্রন্থটি পৃথিবীর বিখ্যাত, সকল বিখ্যাত বহু মানুষই এই গ্রন্থের ভূয়সী তারা প্রশংসা করেছেন। আমার ব্যক্তিগত জীবনেও যে বইটা আমি বিজ্ঞ হওয়ার পর থেকে এখনও আমার সাথে সবসময় থাকে, সেটা হচ্ছে ধর্মপদ। এবং এই ধর্মপদের যদি 423টি গাথা কেউ জানে, আমি বলবো যে কোনো জায়গায়, যে কোনো স্থানে তিনি ধর্ম দেশনা করতে, কথা বলতে তার কোনরূপ জ্ঞানের স্বল্পতা হবে না। এটি এমন গুরুত্ববহ। বুদ্ধ ধর্ম দর্শনের কিভাবে সব কথা এখানে নিহিত আছে, আমি তার আরেকটা গাথা বলি, যেটা এখানে উচ্চারণ করেছে, সাব্বা পাপাস্য আকারানাং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিয়দ পানাং এথাং বুদ্ধানা শাসনাং। এটি হচ্ছে বুদ্ধের ধর্ম কি, এটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আপনাকে বেশি কিছু করতে হবে না, এটা বললে আপনি বলতে পারবেন যে বুদ্ধের ধর্মটা কি। সমস্ত পাপ থেকে দূরে থাকা, সাব্বা পাপাস্যা আকারানাং, অর্থাৎ আমি কোনো পাপকর্ম সম্পাদন করব না। কুশলাস্য উপসম্পদা, আপনি কুশল কাজ, ভালো কাজগুলো আপনি সম্পাদন করবেন। দেখেন বুদ্ধের ধর্মটা। সাচিত্য পারিয়দ পানাং, আপনার চিত্তকে আপনি ভালো রাখবেন। এতাং বুদ্ধানা শাসনাং, বলছে এটাই বুদ্ধের শাসন। তা
তাহলে বুদ্ধের ধর্ম কি কেউ যদি প্রশ্ন করে আপনাকে এইটাই উত্তর দিলে হয়ে যাবে যে আপনি সমস্ত পাপ থেকে দূরে থাকবেন, আপনি ভালো কাজগুলো সম্পাদন করবেন, মনকে পবিত্র রাখবেন। এটাই বুদ্ধের শাসন। তো বুদ্ধের ধর্ম কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি বলছে? সংক্ষেপে শীল, সমাধি, প্রজ্ঞা। তো আপনি অকুশল থেকে দূরে থাকতে হলে আপনাকে কি করতে হবে? শীলবান হতে হবে না? সমস্ত পাপ থেকে দূরে থাকতে হলে আপনাকে শীলবান হতে হবে। তাহলে শীলবান হলে মানে কি? শীল। সমস্ত পাপ থেকে দূরে থাকবেন কিসের মাধ্যমে? শীল পালনের মাধ্যমে। যেমন আপনি একটা প্রাণীকে দেখেছেন, প্রাণীটা খেতে ইচ্ছে করছে, যখন আপনি হত্যা করতে যাবেন বলছেন আমি তো পঞ্চশীল প্রতিপালন করি, এটা আমার পক্ষে করা সম্ভব, তাহলে আপনি পাপ থেকে দূরে থাকলেন না। আপনি যখন চুরি করতে গেলেন, কোনো বিষয় না আমি তো চুরি করব না বলেছি, তাহলে আমার পক্ষে এটা চুরি করা সম্ভব না, তাহলে চুরি অনুরূপ। অর্থাৎ যদি আপনি অকুশল কর্ম থেকে দূরে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই শীল পালন করতে হবে। তাহলে শীল সেখানে নিহিত রয়েছে। কুশলস্য উপসম্পদা, কুশল কর্ম, যে কোনো ভালো কাজ করতে হলে একাগ্র রাখতে হবে। একাগ্র মানে কি? সমাধি। চিত্ত একাগ্র না হলে আপনার কাছে কোনো কিছু করা সম্ভব। যেমন আপনি লেখাপড়া করেন, চঞ্চল ব্যক্তি, চঞ্চল স্টুডেন্ট কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবে না। রান্নাবান্না করেছেন, চঞ্চল, অর্থাৎ চঞ্চলতা হলে আপনি সমস্যায় পড়বেন। তাইলে কোনো কুশল কাজ করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি যখন স্থির হবেন, বলে যে মানুষটা মিটিং সবাই একদম চুপ করে থাকে, অনেকক্ষণ পর তিনি একটা সিদ্ধান্ত দেন, মানুষটি স্থির, চঞ্চল নয়। অর্থাৎ আপনি যখনই সমাধিস্থ হবেন তখনই আপনি প্রকৃত সিদ্ধান্তটা নিতে পারবেন। স্থির থাকলে আপনি অকুশল করতে পারবেন না, এবং এই কুশল কর্ম সম্পাদন করতে আপনাকে একাগ্র হতে হবে, চিত্ত একাগ্রতা থাকতে হবে। তাহলে এটা কি পেয়েছেন? সমাধি। তাহলে শীল, সমাধি। সচিত্ত পারিয়দপানাং, চিত্তকে যদি আপনি বিশুদ্ধ রাখতে চান আপনার মধ্যে কি থাকতে হবে? প্রজ্ঞা। প্রজ্ঞা যদি না থাকে আপনি চিত্তকে বিশুদ্ধ করতে পারবেন না। কারণ আপনাকে যদি বলে যে বিহারে যাওয়ার দরকার নাই, আপনি কি চিন্তা করবেন? উনি যে নিষেধ করেছে এটা কি সঠিক নাকি সঠিক নয়, প্রজ্ঞা দিয়ে বিচার করতেছেন। যখন প্রজ্ঞা আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, বলে যা ওনার কাজটা ঠিক নয়, আপনার চিত্ত কি হয়েছে? পরিশুদ্ধ হয়েছে। আপনি একজনকে হিংসা করতেছেন, হিংসা করা তো ঠিক নয়। এই হিংসা করাটা ঠিক নয় কে বলবে? প্রজ্ঞা বলবে। যে তাহলে প্রজ্ঞা যখন থাকে, সচিত্ত পারিয়দপানাং, অর্থাৎ চিত্তকে বিশুদ্ধ রাখা, চিত্তকে পরিষ্কার রাখতে হলে প্রজ্ঞার দরকার। যেমন ময়লাযুক্ত পানি, সেখানে যদি ফিটকিরি দেন তাহলে ময়লাগুলো নিচে চলে যাবে, আপনি পান করতে পারবেন। ঠিক প্রজ্ঞাটা হচ্ছে সেরকম। আমাদের চিত্তের মধ্যে যখন প্রজ্ঞা উৎপন্ন করবেন তখন সব ময়লা নির্মদিকে চলে যাবে। তাহলে এই ধর্মপদের মধ্যে সেটি রয়েছে। আজকের আধুনিক বিশ্বে প্রতিনিয়ত যে অস্ত্রের ঝঞ্ঝার ঘনঘটা, প্রতিনিয়ত মারামারি, কাটাকাটি, হিংসা, এগুলো অনেক মরণাস্ত্র তৈরি করে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চাচ্ছে। অস্ত্রটা শান্তির জন্য না, পুলিশ অস্ত্র নেয় কেন, আর্মি অস্ত্র নেয় কেন? শান্তির জন্য, যেন আমরা মারামারি না করি, দেশে চোর ডাকাত না থাকে। আসলে কি সম্ভব হচ্ছে? তো বুদ্ধ এই ধর্মপদের গ্রন্থে সেটা বলেছেন, নাহি বেরা বীরানি সম্মন্তি দাকুদাচানাং আবীরানা সা সম্মন্তি এসা ধম্মা সনাতন। জগতের শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মৈত্রীর দ্বারাই শত্রুতার উপশম হয়। যদি আপনি একজন চোরকে মারধর না করে তাকে যদি বুঝিয়ে সুঝিয়ে আপনি ভালো পথে আনতে পারেন, তাকে মৈত্রী দেন, অস্ত্র রাখবে না। পৃথিবীর ইতিহাসে একমাত্র
ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ, যিনি কিঞ্চিত পরিমাণ কোনো জায়গায় তার ধর্ম প্রচারে রক্তপাত করে নাই। রক্ত দ্বারা কোনোদিন কোনো স্থান অপবিত্র হয় নাই, কারণ বুদ্ধকেই এই অঙ্গুলিমাল হত্যা করতে এসেছে। দূরে গিয়েছে না, নালগিরি হস্তি, দেবদত্ত আজীবন বুদ্ধের সাথে শত্রুতামি করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, সঙ্গভেদ করেছে। বুদ্ধ সেখানেও তার প্রতি অপরিসীম মৈত্রী প্রদান করেছে। এমনকি যখন দেবদত্ত বুদ্ধের সাথে শেষ সাক্ষাৎ করতে এসেছে, তো বুদ্ধ বলতেছে যে দেবদত্ত তো, আনন্দ বলতেছে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো আপনার কাছে আসতেছে। বলছে দেবদত্ত তো আমার সাক্ষাৎ পাবে না, বলছে কারণ সে এমন কর্ম করেছে, সে আমার সাক্ষাৎ পাবে না। তো আনন্দ মনে করতেছে যে বুদ্ধ মনে হয় যেহেতু শত্রুতামি করেছে, সেজন্য বুদ্ধ মনে হয় দেখা দেবে না। তো আনন্দের চিত্তের অবস্থা একবার, দুইবার, তিনবার, বোঝে একেবারে জেতবন বিহারের কাছে চলে এসেছে। তো বুদ্ধ সেখানে আনন্দকে বলেছেন, হে আনন্দ, রাহুলকে আমি যেরূপভাবে ভালোবাসি, এই দেবদত্তকে আমি সেরূপভাবে ভালোবাসি। কার সাথে তুলনা করেছেন? সিদ্ধার্থ জীবনের ওরসজাত পুত্রের সাথে তুলনা করে বুদ্ধ বলছেন, আনন্দ, আমি যেরূপভাবে রাহুলকে ভালোবাসি, সেরূপভাবে আমি আনন্দ দেবদত্তকে সেরূপভাবে ভালোবাসি, তবুও সে আমার সাক্ষাৎ পাবে না। তবে যখন সে অবিচি নরকে গমন করছিল, একেবারে যেতন বিহারে এসে পুষ্কুনিতে পা ধৌত করার জন্য সে নেমেছে, তখন তিনি বুদ্ধকে একটা বন্দনা করেছিলেন, ইমেহি আট্টাহি তামাজ্ঞাপুঘালাং দেবাতি দেবাং নারাধম্ম সারতিং সমন্ত সক্ষং কাতা পুণ্য লক্ষাং পানামি বুদ্ধাং সারানাং গাতস্মি। এরকম বলে একটা বন্দনা করেছিল। তো বুদ্ধ বলেছিলেন, আনন্দ, যেহেতু মৃত্যুর পূর্বে সে বুদ্ধের শরণ নিয়েছে, এবং আমি বুদ্ধকে নিয়ে যত বন্দনা স্তুতি রচিত হয়েছে, নমতাস্যা ইতিবিশেষ সোয়াক্কাত সুপাটিপান্ন, এই তিনটা ছাড়া আমার কাছে মনে হয় যে এই গাথাটা, এই বন্দনাটা একটা অসাধারণ। এটার বাংলা করলে অসাধারণ লাগে যে দেবদত্ত কত প্রতিভা সম্পূর্ণ ছিল। ইমেহি আট্টাহি তামাজ্ঞা পুগ্গালাং, ইনি সেই পুগ্গল ব্যক্তি, সামন্তা সাক্ষুং খাতা পুণ্য লাক্ষাং, শত পুণ্য লক্ষণও যুক্ত সম্পূর্ণ। বুদ্ধের গুণকে কিভাবে তুলে ধরেছেন? পানামি বুদ্ধাং সারানাং গাত, তাকে প্রণাম করে তার স্মরণ নিয়ে আমি গমন করছি। কত মেধাবী সম্পূর্ণ হলে এত সুন্দর করে বুদ্ধের স্মরণ নিতে পারে তার গুণ বর্ণনা দিয়ে। তো বুদ্ধ সেখানে বলেছিলেন যে এই দেবদত্ত বিচি নরকে গেলেও সেই কর্মফল ভোগ করে পরবর্তী অট্টিস্য নামক পাচ্ছিকা বুদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। তো আমার পরম জ্ঞাতবৃন্দ, সময়ের স্বল্পতা আছে, তো ধর্মপদ আসলে এটা আমাদের শ্রদ্ধেয় ধর্মদার ভান্তি থেকে শুরু করে পণ্ডিত বিদ্যবিনোদ, গিরিশচন্দ্র বিদ্যবিনোদ, ভিক্ষু অনমদস্যী, বহু পণ্ডিত এই গ্রন্থটি রচনা করেছেন, অনুবাদ করেছেন। এমনকি রবীন্দ্রনাথও প্রায় তার কয়েকটি বর্গ তিনি অনুবাদ করেছেন। এবং এই ধর্মপদ শুধু বুদ্ধও বললেন না, এটা সার্বজনীন একটি গ্রন্থ। এবং এই গ্রন্থটা আমি মনে করি আপনারা পাঠ করলে অনেক বেশি উপকৃত হবেন। এবং ধর্মপদ অট্টকথা, তো বান্ধব বইটা কোথায় পাবো? তো এখন খুব সহজ, আমাদের প্রায় জনের অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইল। তো অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এখন আপনি প্লে স্টোর আছে মনে, ওখানে যদি আপনি চার্জ করেন তাহলে ত্রিপিটক লিখলে আপনি পেয়ে যাবেন। এই ত্রিপিটকের মধ্যে অন্যান্য গ্রন্থ যেখানে আছে সেখানে অট্টকথাটাও রয়েছে, আবার ধর্মপদও রয়েছে। তো সুতরাং আমি সবাইকে বলবো এই বিষয়ে যেন আমরা একটু অধ্যয়ন করি, এবং যদি অধ্যয়ন করি সেখানে যমক বর্গ থেকে শুরু করে ভিক্ষুবর্গ, অপ্রমাদ বর্গ, অনেকগুলো কাহিনী আছে আসলে। যেমন অপ্রমাদ বর্গে দুটি লাইন বলে সম্রাট অশোককে নিগৃহীত শ্রমণ তিনি বুদ্ধ ধর্মে দীক্ষা প্রদান করেছিলেন। এবং
এই বুদ্ধ ধর্মকে আজকে বিশ্ব ধর্মে পরিণত করতে সম্রাট অশোকের অবদান ছিল অপরিসীম, অবর্ণনীয়। এমন আর কোনো সম্রাটের, চক্রবর্তী রাজা বলা হয় সম্রাট অশোক, কারও আবির্ভাব হয়নি। তো সেই জন্য ধর্মপথটা আসলেই খুবই গুরুত্ববহ। আমি মনে করি এই বিষয়টা আপনারা নির্ধারণ করে হয়তো ধর্মপথ গ্রন্থটি অধ্যয়নে যেন আমাদের সবার মধ্যে আরও চেতনাবোধটা জাগ্রত হয়। সাধারণত আমরা যে দেশনাগুলো করি প্রায় ধর্মপথ অট্টকথার কাহিনীগুলো করি। তো আজকে হয়তো এই বিষয়টা নিয়ে যদি আরও সময় পেতাম অনেক ভালো হতো। আমি আরও হয়তো কিছু কিছু গাথা ব্যাখ্যা করলে, কাহিনী বলে আপনাদের কাছে আরও জানার আগ্রহটা সৃষ্টি হতো। তা আমি বলবো এই গ্রন্থটা আপনারা সবাই পঠন পাঠন করবেন এই প্রত্যাশা করে শ্রদ্ধেয় গুরুভান্তে সহ প্রমুখ সঙ্ঘের প্রতি বন্দনা জানিয়ে, সাথে সাথে আপনাদের বিহার উন্নয়ন কমিটি সহ গ্রামবাসী আপনারা যে এইভাবে একটা ধর্মদর্শন আয়োজন করেছেন, আমি তাতে অত্যন্ত আনন্দ অনুভব করি। তার অন্তপক্ষে কিছু বিষয়টা সম্পর্কে জানা যায়, উপলব্ধি করা যায়। তো সবার কাছে ধর্মপথ গ্রন্থেও অধ্যয়ন করবেন, পড়বেন, এই আহ্বান জানিয়ে সবার মঙ্গল সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধর্মপদের যে বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ধর্মলাভ করা হলো, আমরা আসলে প্রথম থেকে বক্তব্য কথা বলেছিলাম যে আমরা ধর্মপদ শোনার জন্য আগ্রহী, তাই আমি প্রধান ধর্মদর্শককে সম্মতি দিয়েছিলাম। এখন আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি সকল শ্রদ্ধাভাজন ডক্টর অবদর্শ গুরু মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যেহেতু আমরা ওনাকে পেয়েছি আজকে এই অনুষ্ঠানে, আমরা ওনাকে একটু সময় দিতে চাচ্ছি। আমাদের কাছে এখনো নিশ্চিত সময় রয়েছে স্বাধীনতার বিষয়ে। আমি 5 মিনিট আমার সম্মানিত সভাপতি মহোদয়কে ডক্টর অবদর্শ মহোদয়কে 5 মিনিট বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি বিষয়গুলো বলতাম, আমাকে লাগিয়ে আনা বলতাম, তারপরে দিয়েছেন। আমি শুধু একটা কথা বলি, সেটা হলো আমাদের যুবকেরা তারা সিদ্ধান্ত নিয়েছিল মধুর পূর্ণিমার মধ্যে আমাদের এই কাজটা শুরু করবে, কিন্তু ওনারা দোষ নাই, ওরা সম্পূর্ণ নেই। আমরা তাদেরকে পরিকল্পনার বিষয় দিতে পারিনি, অর্থাৎ এখনো আপনারা চেষ্টা করছেন এখানে আমাদের দেওয়ালগুলো আস্ত করা হয়নি, এদিকে আরো কাজ করতেছে। আমার সর্বীয় শিক্ষক এবং তারা নির্দিষ্ট মুক্তিযোদ্ধা বা অভিযোগান্তি পরিবার সেই চট্টগ্রামে, ওখান থেকে অনেক বলে হয়ে আমরা আমাদের রাজি হয়ে এখানে এনেছি। টাকা বেরোতে আসতে যাচ্ছে না, ফলে আমাদের কাজটা বিলম্ব হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো, যতটুকু পারেন আমাদের এই বাড়ি কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়। পরিস্থিতির আগেও যেন কাজটি আনা যায় সে ব্যবস্থা করার জন্য আমরা সবাইকে সহযোগিতা করি। গতকাল রয়েছে আমাকে ফোন দিয়েছিল আগামী শনিবারে ওনারা কাজ শিখতে যাবে। আমি মনে করি আপনারা যারা পরিস্থিতি দিয়েছেন সব টাকাগুলো দিয়ে দেন, এবং আমাদের আমি বিশেষ করে আমাদের প্রধান সমন্বয়কারী এবং সেক্রেটারি তারা তাদের কিন্তু আপনারা বলেন তাদের উপরে কিছু টাকা এখনো 25 টাকা বাকি আছে, ওই টাকাগুলো যদি দিয়ে দেয় আমার মনে হয় আমাদের এই কাজগুলো হবে। আর আপনারা সহযোগিতা করেন তাহলে বিভাগটা নাম তৈরি করব। বিশেষ করে আমাদের পরিস্থিতি করেছে একেবারে শেষ দিন, অর্থাৎ পঞ্চমপুরে আমাদের পরিস্থিতি করবে না, পরিস্থিতি নাই আমাদের পরিস্থিতি আমাদের খবরে নেওয়া হতো। সুতরাং খবরে নেওয়া পরে আগে যদি অন্তত এই চেষ্টা সম্পন্ন হয়, বাইরের মানুষজন কৃষকের যারা আসে তারাও খবরের শিকারটা অনেক বেশি এগিয়েছে। এটা একটু
আমি যখন শ্রবণ ক্লাস 7-এ পড়ি, তার হাতে লেখা একটা আমাকে বই দিয়েছিল, সর্বদর্শনের ধর্মবোধ। এটা পদ্য আকারে, অর্থাৎ তিনি পদ্যানুবাদ করেছেন ধর্মবোধ। ওখানে সুভাষী বৈদ্যুতিক মন্ত্র লেখা তো বইটা আমি এখনো রেখে দিয়েছি। প্রধান আমাকে যাওয়ার সময় বলছিল, যদি পণ্ডিত হতে চাস এই 600 পৃষ্ঠার টাকা মুক্ত করতে পারলে পণ্ডিত হয়ে যাবে। আমি সন্দেহানদের পরে পরে বসে সেই গাথাগুলো ম্যাক্সিমাম শিখেছিলাম এবং এই যে সমাজে এত সম্মান লাভ করেছি, আমার মনে হয় এই গুরুদের আশীর্বাদ যুক্ত এই ধরনের গ্রন্থটি আমি মুখস্থ করা চাইব। সেই জন্য সন্দেহানকে কিন্তু তারা প্রতিদিন মুহূর্তে এই শ্লোক উচ্চারণ করতেন। তিনি বেশি বই লিখেন নেই, তার জীবনে প্রথম লেখা বৌদ্ধ দর্শনের পদ্ধতি, তারপরে সর্বদর্শনের ধর্মবোধের সম্বন্ধে ব্যবস্থা দিয়ে দিয়েছিলেন। আর একটি বই দিয়ে দিয়েছেন মহাকালী দর্শন চিত্র। এই কয়েকটা বই দিয়েছেন, কিন্তু সমগ্র পৃথিবীতে অনেকগুলো 50টা সূত্র আমাদের মুখস্থ ছিল। আমরা দেখেছি ধর্মতত্ত্ব বা কোথাও পড়া হলে মানুষ মুখস্থ করবে এবং এইভাবে তিনি স্মৃতি করছিলেন। তো যাবো সে ধর্ম পোষণ করছি, আমি আপনাদের সঙ্গে উপলব্ধি করেছেন। আমি আর আপনাদের বলতে চাই, এই যে উপসর্গ সম্প্রদায়, এটা একটা বিশেষ গুরুত্ব আছে। এটা কি জানেন, ব্যক্তিগত সম্প্রদায় আর এই যে সার্বজনীন সম্প্রদায়, এটার মধ্যে পার্থক্য হলো মহানন্দ 15 সূত্র নামক বৈজ্ঞানিক একটি সূত্র বলেছেন। কোনো মানুষ যদি এই উপসর্গের সম্প্রদায়ের যেটা রেজাল্ট আগে একটু বলি। রেজাল্টটা হলো কোনো মানুষ যদি 15 সূত্র বলা হচ্ছে, আত্মহিতে তৎপর, পরহিতে অপস্ত। কোনো কোনো মানুষের শুধু নিজে জানতে হবে, কিন্তু আর পরিবারের পরিজন বা কাছে রাখে না, একাধিক পুণ্যকর্ম করে একাধিক করে জন্মান্তরে তিনি সম্পদশালী হবে, কিন্তু তার আত্মীয় থাকে। আবার কোনো কোনো মানুষ আছে, সে অপরকে গরিতে করে কিন্তু নিজে করে না, অপরকে করে দান করো, সে কলম করো, এইটা করো, এটা করো, কিন্তু নিজে করে না। জন্মান্তরে সে বহু আত্মীয় লাভ করে, জ্ঞান কিন্তু লাভ করে, কিন্তু নিজে দরিদ্র হয়ে জন্মদান করে। আমার কোনো মানুষ আছে যে নিজেও করে না, খরচেও করতে বাধা দেওয়া করে, নিষেধ করে অবাধ করে না। জন্মান্তরে বুদ্ধ বলে তিনি উলঙ্গ হয়ে জন্মদান, অর্থাৎ তিনি কোনো কিছু লাভ করে না, তিনি সম্পর্ক লাভ করেন না, জ্ঞান কিন্তু লাভ করেন। আর জগতে কোনো কোনো মানুষ আছে যারা নিজেও করে, অপরকে প্রতিষ্ঠিত করে, অপরকে ডেকে আনে, অপরকে ভিন্ন কাজে নিযুক্ত করায়, অপরকে ভিন্ন কর্মকর্তাদের সাদাপত্র করে সবাইকে মিলে মিশে এই কাজটি সম্পন্ন করে। জন্মান্তরে তিনি সম্পদশালীও হয়, পরিবার পরিজন আত্মীয় সম্পর্ক বেশি লাভ করে। আমাদের এই গ্রন্থের সমাধান কারণ সেই জন্য এটা একটি বিশেষ প্রশংসা রয়েছে। তো মূলত বিশাখা প্রমুখ আমাদের বুদ্ধের সময় তারা এক সময় ধর্ম পূজা করার জন্য এসেছিলেন। বুদ্ধকে বলেছিলেন যে আমরা বুদ্ধ পূজা করি, আপনাকে পূজা করি, সঙ্গকে পূজা করি, কিন্তু ধর্মকে তো আমরা পূজা করি। ধর্ম পূজাটা আমরা কীভাবে করবো? তখন বুদ্ধ বললেন, তোমরা যদি ধর্ম পূজা করতে চাও, সবাই আনন্দকে নিয়ে পূজা করো, কারণ আনন্দ বিলাসিতা ধর্ম করল, তার ধারণ করেছে, সে ধর্ম আনন্দ দেয়। আনন্দকে পূজা করলেই তোমাদের পূজা হবে। তখন সবাই একেবারে বহু বস্ত্র, বহু মানে অর্ডারই নিয়ে আনন্দকে পূজা করার জন্য যখন পৌঁছে, এখানে বিশাখা প্রমুখ রাজারা, রাজনীতি বর্গরা সবাই আনন্দের সামনে গেলেন। তখন আনন্দ বললেন, এত বড় এই মহান সম্মান আমাকে কেন দিচ্ছেন? বলে যে আমরা মহাকালী বুদ্ধকে ধর্ম পূজা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, মহাকালী বুদ্ধ হচ্ছে এই পূজাটা আপনাকে করার জন্য। তখন আনন্দ বললেন, দেখেন ধর্মরাজ বুদ্ধ যার মধ্যে ধর্ম বের হয়েছে, তিনি যেহেতু বেঁচে আছে, এই পূজা আমি গ্রহণ করতে পারি না। চলুন আপনারা সব আমি দিয়ে আবার বুদ্ধকে পুজো করি। এই ধর্ম পূজাটা ক্রমান্বয়ে পরিবর্তন হতে হতে এখন পাঁচবাড়ি বলা আমাদের যে পুরোই এটা হয়ে গেছে। আমাদের এটা পরিবর্তন হতে হচ্ছে, একটা পুরোহিতে চলে আসছে, যেটা বাবুন জওয়ানের মতো, সেখানে পাঁচবাড়ি ঢুকে গেছে, পাঁচটা বাড়ি জায়গায় অবশ্যই থাকা এগুলো ঢুকে গেছে। এটা মূলত ধর্ম পূজা। যুদ্ধের সময়কালে যত মানে যে সমস্ত শিকার আসতো, তারা সবাই মিলে যখন একক মানে বহুজনের ভাবে এই
ধর্মালোচনা করা হয়, ধর্মস্থাপন করা হয়, সেটি সর্বোচ্চ উত্তম হিসাবে বিবেচনা করতে বলেছেন। সুতরাং আপনারা সেই প্রশংসনীয় কাজটি সম্পন্ন করেছেন। আমি আবারও বলছি, অতীতেও বলছি, এই বিহার কিন্তু শিল্পের শুধু পাত্রের মতো। এটা দেখেই বাইরের মানুষজন আমাদেরকে বিচার করবে আমরা কতটুকু ডেভেলপ হয়েছি, কতটুকু উন্নত হয়েছি। এই আমাদের বিহারে আসলে তারা বুঝতে পারবে শিলগাড়াবাসী কতটুকু এগিয়েছে। সুতরাং বিহারটাকে সুন্দর করার দায়িত্ব আমার আপনার সকলের। সবাই এগিয়ে আসবেন, যতটুকু পারেন নিজেও দান করবেন, অপরকে দান করার জন্য উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন, তাতে আপনি গুরুত্বপূর্ণ লাভ করবেন। এজন্য বৃদ্ধ দানের প্রশংসা করতে গিয়ে সর্বদানের প্রশংসা করতে গিয়ে এর সাথে আপনার আন্দোলন কি ব্যবস্থা কারণ দিল না দিলে রাখি না উন্নতের সালা দিল যিনি করে, যিনি করায়, যিনি অনুমোদন করে, যিনি প্রশংসা করে, এমনকি সাধুবাদ দিয়ে অনুমোদন করে, সকলেই সমাপ্তি অধিকারী হয়, সকলেই সমাপ্তি অধিকারী হয়। সুতরাং আপনি এখানে উপস্থিত নেই, দূরে আছেন, যদি শোনেন সে জায়গায় এবার একটা সম্বোধন হয়েছে, উপাসনা সম্বোধন করেছে। আপনি যদি শহরে নগরে আমেরিকা যেখানে অবস্থান করেন, ওখান থেকে যদি বলেন যে সাধু সাধু আমার গ্রাম পাশে ভালো লাভ করেছে, পুণ্য লাভ করেছে, অর্থাৎ সে না আসলেও পুণ্য লাভ করবে। খুব ভালো হয়েছে, এখানে অংশগ্রহণ করে আপনি পাবে বা বিভিন্ন মধ্যে বলে যিনি করে, যিনি করায়, যিনি অনুমোদন করে, যিনি প্রশংসা করে, সকলেই সেই পুণ্যের পুণ্যের অধিকারী হয়, পাপনের পাপের অধিকারী হয়। তারপরে আমরা যারা এখানে বুঝতে পারছি সকলেই এই পুণ্যের অংশীদার। যারা অনুমোদন করবে, যারা খুশি হবে, যারা জিজ্ঞাসা করবে, সঙ্গ পূজা করে প্রশংসা করবে, তারা সকলেই এই পুণ্য লাভ করে পুরস্ত আমাদের শ্রদ্ধেয় মানুষের সহ হিন্দু সরকারের প্রতি সহস্র বন্দনা জানিয়ে বিহার নির্মাণ কমিটির একজন হিসাবে আমরা মানুষ সকলকে অনুরোধ জানাবো, প্রতিশ্রুতির আগে যাতে একটা সুন্দর দিতে পারি। আমরা সবাই মুক্ত হস্তে এগিয়ে আসবেন, আমাদের ছেলে মেয়ে দিতে পারেন, সেটি অনুপ্রাণিত করে যদি আমাদের বিধানটাকে মানগুলির মূল্যায়ন করা হয়, আমার মনে হয় আমরা ধন্য হবো, কৃতার্থ হবো। মানসিকভাবে আমি যে স্বস্তি লাভ করছি সেটা হলো যে আমরা অন্তত এই বর্ষাবাসে আমাদের বড় বান্ধবীকে এখানে বর্ষাবাস করার সুযোগটা দিতে পেরেছি। এই ক্ষেত্রে বড় সরকার ভূমিকা রেখেছে, সেজন্য আমাদের বিহার উন্নয়ন কমিটি বা গ্রামবাসীর পক্ষ থেকে মানুষকে সতর্ক বন্ধনা জানাচ্ছি। আমরা আশা করি আগামীতে আমাকে এবং আমাদের সকলের সহযোগিতায় এটি আরও সুন্দর নামকে উন্নত করবে। এই গুরুত্ব ব্যক্ত করে আমাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জগতের সর্বকালী এবারে আমি সম্পর্কে সংবিধান এবং রাষ্ট্র পরিষ্কারের অবশিষ্ট এবং অনুদান করার জন্য বিনীতভাবে বর্ণনা করতে বলে জানাচ্ছি। Terima kasih.